জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামী সম্পর্কে অনেক মানুষের ধারণা, যখন মৌলানা মওদুদী সাহেবের ভুল এবং ভ্রান্ত মতবাদ নিয়ে যখন আমরা সমাজে কথা বলি, তখন অনেকে বলে কথা যে আমরা মৌলানা মওদুদী সাহেবের রাজনীতি করি, রাজনীতির নিয়ম শৃঙ্খলা তরিকাটা ওনার সুন্দর, এই জন্য ওনার রাজনীতিকে আমরা ফলো করি। কিন্তু ধর্মের ক্ষেত্রে উনি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা নিয়ে উলামায়ে হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এবং কিছু উল্টা কথা যা বলেছেন, আমরা এগুলো সমর্থন করি না। আমরা মওদুদী সাহেবের ধর্ম সম্পর্কে ব্যক্তিগত মতামতরে আমরা সমর্থন করি না, বরং মওদুদী সাহেবের রাজনীতিকে আমরা সমর্থন করি। এই ধরনের আওয়াজ আপনারা শুনতে পান কি না পান নাই? এটা হইল দুঃখার শব্দ, দুঃখার শব্দ। অনেক আগ থেকেই, শুরু থেকেই এই দুঃখা দিয়ে ওরা আসতেছে, উম্মতকে দুঃখা দিয়ে আসতেছে যে জামাতে ইসলামী ওরা মওদুদীর ধর্মীয় মতাদর্শকে, ব্যক্তিগত মতাদর্শকে মানে না, বরং ওলামায়ে হক্কানি যা বলেন আহলে সুন্নাত এটাই মানে, আর রাজনীতিক মতাদর্শ ওনার নিয়ম শৃঙ্খলাকে মানে। এটাই আগ থেকেই দুঃখা দিয়ে আসতেছে। যখন তারা দুর্বল ছিল তখন এটার প্রচার আমভাবেই করত, কিন্তু যখন 50 বৎসর জামাতে ইসলামের প্রতিষ্ঠার পর 50 বৎসর যখন পুরো হয়ে গেল, তখন জামাতে ইসলামের 50 বৎসর পূর্তি উপলক্ষে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে তারা একটা সমাবেশ করেছিল। সেই সমাবেশের মধ্যে সেই সময় যিনি প্রধান ছিলেন, দলের প্রধান গোলাম আহমদ, গোলাম আজম, এই গোলাম আজম সাহেব বলছিলেন, উনি 50 বৎসর পূর্তি উপলক্ষে যে ভাষণ দিছিলেন, সেই সময় বিভিন্ন পত্র পত্রিকায় সেটা ফলাও করা হয়েছে যে মৌলানা মওদুদী এবং জামাতে ইসলাম এক ও অভিন্ন। যে মৌলানা মওদুদী ও জামাতে ইসলাম এক ও অভিন্ন। বলেন তো এই কথার তর্জমা কি? মৌলানা মওদুদী ও জামাতে ইসলাম এক ও অভিন্ন, এর অর্থ কি? যে মৌলানা মওদুদী যা বলছেন জামাতে ইসলামী তাই লালন পালন করে, এটাই মানিয়া চলে। মৌলানা মওদুদীর মতাদর্শের বিরুদ্ধে জামাতে ইসলামের কোনো মতাদর্শ নাই। বলেন তো এই কথাটা উনি গোলাম আজম যিনি দলের প্রধান ছিলেন, উনি ঘোষণা দিলেন যে এক ও অভিন্ন। এই ঘোষণার পরে আর কোনো অস্পষ্ট থাকলো, কোনো অস্পষ্ট থাকে নাই, সেটা স্পষ্ট হয়ে গেল। যারা জামাতে ইসলাম করেন ওরা মৌলানা মওদুদীর মতাদর্শকে মানিয়া চলে। তাহলে ধর্মের ক্ষেত্রে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস লালন পালন করে না, ওরা মৌলানা মওদুদীর আকীদা বিশ্বাস লালন পালন করে। এখনো বর্তমানে যিনি ডাক্তার শফিকুর রহমান, উনি বলতেছেন আব্দুর রহমানের মতাদর্শ কি, মতামত কি? আব্দুর রহমানের দিন কায়েম করতে চাই না, আবু বকরের দিন কায়েম করতে চাই না, অমুকের দিন কায়েম করতে চাই না, আমরা চাই আল্লাহর দিন কায়েম করতে। বলেন তো ওরা আল্লাহর দিন কায়েম করতে চায় না মওদুদীর দিন কায়েম করতে চায়? আর দিন কায়েম করতে চায়। এই জন্য ব্রাদারান ইসলাম, এই আমি আপনাদের সম্পর্কে বলি, দেখিয়ে দেয় একটি কথা শুনেন আপনারা। মৌলানা মওদুদীর একটি কিতাবের নাম হইল রাসাইল ও মাসাইল। এখানের মধ্যে উনি অনেক ফতোয়া দিয়েছেন, এই কিতাব ওনার ফতোয়ার কিতাব। ওই ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, मैं उसवा और सुन्नत और बेदात वगैरह इस्तिलाहात के उन मफ़हूमात को गलत बल्कि दीन में तहरीफ का मूजिब समझता हो जो बिलउमूम आप हजरात के यहाँ राइज है। आपका ये ख्याल है कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जितनी बड़ी दाढ़ी रखते थे इतनी ही बड़ी दाढ़ी रखना सुन्नत रसूलुल्लाह है, यह उसवाए रसूल है। ये माना रखता है कि आप आदत रसूल को बेआइनी व सुन्नत समझते हैं, जिसके जारी और कायम करने के लिए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और दूसरे अंबिया अलैहिस्सलाम मबऊस किए जाते रहे हैं। मगर
मेरे नज़दीक सिर्फ यही नहीं कि ये सुन्नत की सही तारीफ नहीं है, बल्कि मैं ये अकीदा रखता हूँ कि उस किस्म की चीज़ों को सुन्नत करार देना और फिर उसके इत्तिबा पर इसरार करना एक सख्त किस्म की बिदअत और एक खतरनाक तहरीफ दीन है। আপনারা যারা উর্দু বুঝছেন তো বুঝছেন, যারা বুঝছেন না তারা তাদের জন্য একটু তর্জমা করে দেয়। মৌলানা মওদুদি সাহেব বলতেছেন নবী করিম সাল্লাম যতটুকু দাড়ি রাখছেন অতটুকু দাড়ি রাখা, নবী করিম সাল্লাম যেভাবে 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 চলেছেন উনার অভ্যাস আদত যেগুলা ছিল, আদাতে রসুল রসুলামের অভ্যাস আদাত, এইগুলাকে সুন্নতে রসুল্লাহ মনে করা, এটাকে সুন্নত মনে করা। নবী যেভাবে দাঁড়িয়ে রাখছেন এইভাবে দাঁড়িয়ে রাখা, যত লম্বা দাঁড়িয়ে রাখছেন নবী এত লম্বা দাঁড়িয়ে রাখা, এটাকে আপনারা সুন্নত মনে করেন। আমি এটাকে সুন্নত মনে করি না, এটা সুন্নতের অপেক্ষা, বরং এটাকে আমি বেদাত মনে করি। মৌলানা মওদুদি সাহেব সুন্নত বলতে কি বুঝেন? মৌলানা নবী দেখান করেছেন, যেভাবে করেছেন এটাকে সুন্নত মানবেন না, এটাকে সুন্নত বুঝেন না। তাহলে বলেন তো রসুল করিম সাল্লাল্লাহু বলেন মা আনা আলাইহি, আমি যে রাস্তার উপরে আছি, আমি যে পথে আছি সেইটাই জান্নাতি পথ। মৌলানা মওদুদি সাহেব রসুলের পথকে সুন্নতে রসুল্লাহ মানতে রাজি হয় না, মানাজি না। তাহলে উনি উনি কোন সুন্নতের দাওয়াত দিতেছে? উনার সুন্নত না রসুল্লাহর সুন্নত? বলেন তো কোন সুন্নত? এটা সুন্নতে মওদুদি, সুন্নতে মওদুদি। এখন বলেন তো জান্নাতের মধ্যে যাইতে হইলে রসুলুল্লাহর সুন্নত মানিয়ে চলতে হবে না মওদুদির সুন্নত মানলে চলবে? ব্রাদারানে ইসলাম, এই যে যারা বেহেশতি জামাত হবে মান আলাই জামাত, এদের নামের সাথে জামাত আছে। আরেকটা এটা অরাজনৈতিক একটা সংগঠন, আর আরেকটা সংগঠন আছে রাজনীতি, তার নাম জামাতে ইসলামী। দুটোই জামাত, কিন্তু দুই জামাতের নীতি দুই ধরনের। যারা তাবলীগ জামাত করে তাদের নীতি হইল সাহাবায়ে কেরাম নবী করিম কি আমল কিভাবে করছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করছেন, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আলোচনা করিয়া সাহাবায়ে কেরামের দেখানো রাস্তা পথ যেটা রসুলের পথ যেটা, এটাকে অনুসরণ করা তাদের মূল লক্ষ্য, টার্গেট। বলেন তো এটাই সঠিক ইসলাম? এটাই তো সঠিক ইসলাম। নবী থেকে যে ইসলাম পেয়েছি, নবীর আদর্শ, নবীর তরিকা, এটার নামই তো সঠিক ইসলাম, না অন্য কারো আদর্শের নাম ইসলাম হবে? তাহলে এই জামাত তাবলীগ জামাত যারা, ওরা নবীর আদর্শ নিয়া, নবীর সুন্নত নিয়া, সাহাবাদের তরিকা নিয়া এটা নিয়ে বহস করে এবং এইটার উপরে তাদের জামাতকে পরিচালনা করতে চায়, উম্মতকে পরিচালনা করতে চায়। মৌলানা মওদুদি সাহেব যে জামাত বানাইলেন সেই জামাত কোন রাস্তায় চলতে চায়? নবীর তরিকা যদি, নবী যে পথে চলছেন, নবীর যে কাজ করছেন, এটাকে যদি সুন্নত না বলা হয়, এটাকে যদি সুন্নত বলা না হয়, এটাকে যদি বেদাত মনে করা হয়, তাহলে মৌলানা মওদুদি এই উম্মতকে কোন রাস্তায় নিয়ে যাইতে চান? মৌলানা মওদুদি সাহেব মূল কথা হইল, মৌলানা মওদুদি সাহেব যে ইসলামটা এই যে পৃষ্ঠাটা পড়লাম 247 নম্বর পৃষ্ঠা, 247 নম্বর পৃষ্ঠা, রাসাইল ও মাসাইল জিলদে আউয়াল প্রথম খণ্ড, মৌলানা মওদুদি সাহেবের লেখাটা। এটা আমাদের লেখা কিতাব দেয় না। অনেকে তারা বলবে যে ওনারা মঙ্গলা বানাইছে, মওদুদি সাহেব বলেন নাই, কিন্তু এটা স্বয়ং মৌলানা মওদুদি সাহেবের কিতাব থেকে আমি পড়ে শুনাইলাম। বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত হইলে একমাত্র নাজাতপ্রাপ্ত জামাত। ওই আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হলে সাহাবাকে অনুসরণ করতে হবে কি হবে না? নবীর আদর্শকে মানিয়ে চলতে হবে কি হবে না? তাহলে আমরা যদি বেহেশতে যাইতে চাই নবীর আদর্শ মানিয়া চলতে হবে। আর বেহেশতে যাওয়ার জন্য মৌলানা মওদুদি সাহেব যে রাস্তাটা অবলম্বন করছেন, যে দলটা গঠন করছেন, এরা ওই পুরাতন ইসলাম, সাহাবা থেকে যে ইসলাম আমরা পাইলাম, সাহাবা থেকে আমরা যে ইসলামটা পাইলাম, নবী করিম সাল্লাম থেকে তো সাহাবারা পাইছে, সাহাবা থেকে আমরা পেয়েছি। ওই সাহাবাদেরকে যারা দলিল হিসাবে মানে না, ওরা যে ইসলামটা আমাদেরকে উপহার দিবে, ওরা কোন ইসলামটা উপহার দিবে? ওদের মন গড়া ইসলাম। ইসলামের মধ্যে তাওয়াক্কুল দল কিভাবে হয়? কোরআন আর হাদিস দিয়ে দলিল দিবে, সবাই কোরআন হাদিস দিয়ে দলিল দিবে, কিন্তু যারা সাহাবাকে মধ্যখানে দলিল হিসাবে মানে, সাহাবাদেরকে যারা আদর্শ মানবে, তারা সাহাবা যে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের দিয়েছে, হাদিসের দিয়েছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ মানিয়ে চললে ইসলাম রসুলের ইসলাম থাকবে। আর যদি মধ্যখান থেকে সাহাবাকে বাদ দেওয়া হয়,
সাহাবাকে যদি বাদ দেওয়া হয়, সাহাবাকে বাদ দিয়ে যদি নিজের মন গড়া যদি রসুলের হাদিস এবং কোরআনকে যদি আমরা তাফসীর আর ব্যাখ্যা করতে যাই, তাহলে নিজের মন গড়া ইসলাম হবে। মৌলানা মওদুদী সাহেব মধ্যখান থেকে সাহাবাকে বাদ দিতে চান। এই জন্য মৌলানা মওদুদী সাহেবের ওনার যেটা জামাতে ইসলামের মূল যেটা গঠনতন্ত্র, সেটার মধ্যে লেখা আছে রসুল খুদা কে সেওয়া কিসি কো মেয়ারে হক না সমঝে। আল্লাহর রসুল ব্যতীত আর কাউকে সত্যের মাপকাঠি আমরা বুঝবো না। বলেন তো রসুল বাদে তো সাহাবা থাকলেন, রসুল বাদে থাকলেন কারা? সাহাবা। আমরা সাহাবাকে মাপকাঠি হিসাবে মানি না? মানি না। আল্লাহ মানছেন না? মানছেন না? আমিনু আমিনু কামা আমানাল্লাহ, আমিনু কামা আমানাল্লাহ। যেভাবে নাস তোমরা সাহাবা, সাহাবাদের যারা ইমান যেভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান আনো। বলেন তো সাহাবাদেরকে আল্লাহ ইমানের মাপকাঠি বানাইয়া দিলেন। এখন যদি কোনো ব্যক্তি যদি সাহাবাকে মাপকাঠি মানতে রাজি হয় না, তাহলে ওই ব্যক্তি কাকে মাপকাঠি বানাইতে চায়? ওই ব্যক্তি তাকে নিজেকে মাপকাঠি বানাইতে চায়। তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা রসুল সাহাবায়ে কেরামকে মধ্যখানে যদি আমরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেনেওয়ালা, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার ব্যাপারে সাহাবাকে যদি আমরা অনুসরণ করতে পারি, যে রসুলের ইমান, রসুলের ইসলাম আমরা পাবো। আর রসুলের ইসলাম থেকে আমরা বিচ্যুত হইতে গেলে কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু আমার মন গড়া ব্যাখ্যা যখন দেওয়া আরম্ভ করবো, তখন কোরআন দ্বারাই জাহান্নামের পথ দেখানো হবে, হাদিস দ্বারাই জাহান্নামের রাস্তা দেখানো হবে। কোরআন হাদিস দিয়ে কোরআন হাদিসকে বিকৃত করে জাহান্নামের রাস্তা দেখানো হবে। দলিল দেওয়া হবে কোরআনের আয়াত, আর রাস্তা দেখাই হইবে জাহান্নামের রাস্তা। কি ভাই আপনারা আমরা সবাই বেহেশতের রাস্তায় চলতে চাই না? তাহলে আমরা সাহাবায়ে কেরামকে দলিল মানব না? আমরা সবাই সাহাবাকে মানে তাবলীগ জামাত, সাহাবাকে মানে জমিয়তে উলামায়ে ইসলাম। রাজনীতির ময়দান যদি ইসলামী রাজনীতি করতে হয়, জমিয়তে উলামায়ে ইসলাম আপনাদের গেইটে লেখা আছে জমিয়তে উলামায়ে ইসলাম, এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখানে জমিয়তে উলামায়ে ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি পাইতে হয় উলামায়ে দেওবন্দকে হইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি দেখতে হয় উলামায়ে দেওবন্দকে দেখতে হবে। উলামায়ে দেওবন্দের যদি অনুসরণ করেন সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা হব। আমরা সবাইকে আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। একটা কথা হয়ে শেষ করি নাই আমার কথা। মওদুদীদের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। বলেন তো মওদুদের ইসলাম আমাদের ইসলাম এক কি? নামের ইসলাম এক, কিন্তু কাজের ইসলাম এক নয়। লা ইলাহা মওদুদীদের কলিমা আমাদের কলিমা এক নয়। মওদুদীরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলিমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য আর কেউ নাই। এটা আমরা সবাই জানি না? আজ থেকে 1400 বছর যাবত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা এইটাই সমস্ত উম্মতে এইটার উপরে চলিয়ে আসতে জানিয়ে আসতেছে। কিন্তু মৌলানা মওদুদী সাহেব কোরআন কি 4 বুনিয়াদি ইসতিলাহের নামে উনার লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে লেখছেন কোরআনের 4টি শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের 60-70 বছর পর্যন্ত সঠিক অর্থে ব্যবহৃত হইতো, কিন্তু 60-70 বছর যাওয়ার পরে উম্মতে এটা সংকীর্ণ অর্থে ব্যবহার করার কারণে ইসলামের সঠিক শিক্ষা মুসলমানের সামনে থাকে না। বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা শব্দ হইল এলাহ শব্দের অর্থ আমরা যারা বুঝি এটা ভুল বুঝতেছি। এলাহ অর্থ মাবুদ নয়, এলাহর অর্থ হইল কি হুকুমদাতা, বিধানদাতা। বলেন তো হুকুমদাতা বিধানদাতা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা তো অন্য আয়াতে আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হুকুমদাতা না মাবুদ? তাহলে কলিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরজমা হইলাম ওনারা এক তরজমা আমরা এক তরজমা, দুইজনের কলিমা এক হইল না দুই? এই জন্য ওদের ইসলাম আমাদের ইসলাম নামে মিল থাকবে, কিন্তু ওদের ইসলাম আমাদের ইসলাম এক নয়। এই জন্য এই সময়ে উলামায়ে হক্কানির জন্য জবান খোলা মাঠে ময়দানে যেখানে
আজকে বাতিলরা ময়দান দখল করেছে, মুসলমানদেরকে গুমরা বানানোর লেগে অপচেষ্টা চলতেছে। ওলামায়ে হক্কানি মুখ জবান একজন দুইজনের জবান খুললে হবে না, সকল আলিম ওলামা যাদেরকে আল্লাহ জবান দিছে সমস্ত ওলামায়ে কেরাম হকের জন্য ওদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, নতুবা দ্বীনকে হেফাজত করা সম্ভব হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।